একজন ভাই একটা প্রশ্ন করছেন যে কোরআনকে আস্তে বসাতে রাসূলুল্লাহ ইসলামের তরিকা ছাড়া আমরা গণতান্ত্রিক পদ্ধতি কেন চেষ্টা করব? অনেকে বলে এটা তো কাফেরদের তৈরি। আসলে কি আমাদেরকে তো আমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত পন্থা বাতলে দেওয়া হয়েছে, যে নির্ধারিত পন্থার মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, যে তোমাদের নিকট রবের পক্ষ থেকে বুরহান মানদণ্ড এসেছে। তো তাফসীরকারকরা কেউ কেউ বলছেন যে বুরহান মানে হচ্ছে কোরআন, আবার কেউ কেউ বলছেন যে কোরআন মানে হচ্ছে আল্লাহ রাসূল। তো দুটি সঠিক। কোরআনকে যদি বলা হয় মানদণ্ড, এটা যেরকম সঠিক, আবার আল্লাহ রাসূলও মানদণ্ড এটাও সঠিক। কারণ হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল ব্যবহারিক রূপটাই হচ্ছে আল্লাহ রাসূল, নাকি কোরআনে যা নাযিল হয়েছে সবগুলো বিষয় আল্লাহ রাসূলের জীবনে প্রকাশিত হয়েছে, প্রতীয়মান হয়েছে। তো এটি হচ্ছে আমাদের মানদণ্ড, ওইটার আলোকে আমাদেরকে সকল সিদ্ধান্ত আন্দোলন পরিচালনা করতে হবে। এখন গণতন্ত্রের অনেকগুলো নিয়ম কানুন দেখা গেল যে ইসলামের সাথে মিল। ধরেন ইসলামের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হচ্ছে যে সকলের সম্মতিক্রমে। অনেকগুলো উদাহরণ আছে, আমি সময়ক্রমের দিকে যাচ্ছি না। তো গণতন্ত্র দেখা গেল যে সেখান থেকে কিছু বিষয় ধার করে নিছে। আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, যাত্রা শুরু করছে আজকে থেকে সর্বোচ্চ 100 বছর আগে, কিন্তু ইসলামের পদযাত্রা আরো 1500 বছর পূর্বে। ইসলাম বলছে শাবিরুহুম ফিল আম, তোমরা পরস্পর পরামর্শ করো। গণতন্ত্র দেখা গেছে যে অনেকগুলো বিষয় পরামর্শ কনসালটেশন করার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে। তো ইসলামের কিছু নিয়ম যখন গণতন্ত্রের সাথে মিলে যায়, এর মাঝে ইসলাম অথবা মুসলমানরা গণতন্ত্রকে অনুসরণ করছে, বিষয়টা তাই প্রমাণিত হয় না। তো এখন বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি পর্যালোচনা করে সেখানে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত নিয়ে আসলেন এবং পাহাড়ের উপরে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি সবাইকে আহ্বান করলেন, ইয়া সাবহান বলে আহ্বান করলেন। তৎকালীন সময়ের প্রচলিত নিয়ম ছিল যে কোনো কিছু বেশি সংখ্যক মানুষের কাছে যদি কোনো আহ্বান পৌঁছে যেতে হতো, তখন উঁচু জায়গায় দাঁড়িয়ে একটা কাপড় নাড়াইতো এবং এভাবে আহ্বান করত। তখন সবাই আসতো, তখন তার কথাটা সে উপস্থাপন করত। তো আল্লাহ রাসূল তৎকালীন সময়ের প্রচলিত নিয়মটাকে ব্যবহার করার মাধ্যমে সবাইকে আহ্বান করলেন। আহ্বান করার পরে সকলে আসার পরে তিনি কি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের পিছনে শত্রুরা লুকায়িত আছে, তোমরা বিশ্বাস করবা কিনা, এরকম কিছু কথা বলছেন যেগুলো আমরা মোটামুটি জানি। তো তখন সকলে বলতে হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন তিনি ওনার মূল মেসেজটা, দাওয়াতটা উপস্থাপন করছেন। তাহলে আমরা দেখতে পাই দাওয়াত দানের পন্থা হিসেবে তিনি তৎকালীন আরবে প্রচলিত একটা নিয়মকে ব্যবহার করছেন। এটা ইসলামী আন্দোলনের একটা অংশ, পার দাওয়াত। তো অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পাই যে প্রচলিত কোন একটি স্থানে, কোন একটি রাষ্ট্রে, দেশে, এলাকায় প্রচলিত পন্থাটা ব্যবহার করাটা সুযোগ আছে। ইসলামী আন্দোলনের আল্লাহ রাসূল এটা করেছেন, যদি এটা শরীর বহির্ভূত না হয়। তো আমাদের দেশে দেখা গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়ে থাকে, সরকারের পরিবর্তন, সরকার গঠন কোন প্রক্রিয়া হয়ে থাকে? গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাই না? তো আমারও দেখা গেছে যে এদেশে একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের জন্য এই প্রক্রিয়াটার ভিতরে আমাদেরকে থাকতে হচ্ছে। হ্যাঁ, এই প্রক্রিয়ার সাথে যেখানে সাংঘর্ষিক, গণতন্ত্র বলে যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মানুষ, আমরা কি এটা মেনে নিছি? আমরা কি বলি? আমরা বলছি যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, এবং সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মানুষ, এটাকে পরিবর্তন করে আল্লাহ এটাকে প্রচলন করার জন্য আমাদের সামষ্টিক প্রচেষ্টা। এই প্রক্রিয়ার ভিতরে যেগুলা পজিটিভ, এগুলাকে আমরা গ্রহণ করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো মৌলিক যে জায়গাতে পার্থক্য, যেখানে শরিয়ার লঙ্ঘন হয়, এরকম কোন জায়গাতে কিন্তু পরিবর্তন আমাদের হয় না। এই হচ্ছে মূলত বিষয়। প্রিয় ভাইরা, আপনারা সকলেই সংগঠনের কর্মী। সংগঠনের কর্মীরা হচ্ছে সংগঠনের মূল কাজের শক্তি। আমাদের সংগঠনের সাথী যত, সদস্য যত, এর চাইতে কয়েক গুণ বেশি হচ্ছে কারা? কর্মী। সেজন্য আমরা বলে থাকি যে কর্মীরা হচ্ছে সংগঠনের মূল কার্যকরী শক্তি, যারা সংগঠনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ময়দানে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে, তারাই হচ্ছে আমাদের কর্মী ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, আমরা একটি ইসলামী আন্দোলনে সংঘবদ্ধ হয়েছি। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ, ইসলাম অর্থ হচ্ছে শান্তি।
এই আত্মসমর্পণের প্রক্রিয়াটা আমরা অনেক আগেই শুরু হয়েছিল রূহ জগৎ থেকে। আমরা যখন পৃথিবীতে আসি নাই, রূহ অবস্থায় আমরা ছিলাম। পৃথিবীতে আমরা যারা আছি, পূর্বে যারা এসেছিল এবং পরবর্তীতে যারা আসবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পরে এই কমিটমেন্ট, ওয়াদাটা আমরা ঠিক রাখতে পারছি কিনা, সেজন্য বলছে যে তোমরা যারা মুসলিম, আল্লাহর রব হিসেবে মানো, তোমরা আবার স্বীকৃতি দিতে হবে কিসের মাধ্যমে? কালেমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা পুনরায় আমরা এই কালেমার স্বীকৃতি দিচ্ছি, তারা আমরা ওই কমিটমেন্টকে কি করলাম? রক্ষা করলাম, ওয়াদাটাকে রক্ষা করলাম। আর যারা এই কালেমাকে বর্জন করলো, তথা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তারা রূহ জগতে ছিল কিনা? তারাও তো ছিল নাকি? তারা তাদের ওই ওয়াদাটাকে কি করলো? লঙ্ঘন করলো। এইভাবে আমরা তাইলে ওয়াদা পালনকারীদের অন্তর্ভুক্ত থাকলাম যারা মুসলিম। আবার প্র্যাকটিক্যালি আমরা এই কাজটা করি কিনা, সেজন্য অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, যে বলো আমার নামাজ, রোজা, কুরবানি সব কার জন্য? ইন্না জাহতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত দিক থেকে আমি মুখ ফিরে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের জন্য নির্দিষ্ট করলাম, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র মৌখিক সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যারা ওই কমিটমেন্টটাকে রক্ষা করেছিল, এবার প্র্যাকটিক্যালি অর্ডার দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের জীবন, মরণ, কুরবানি সবকিছুর মাধ্যমে সবকিছু আল্লাহর জন্য করো। তাহলে শুধুমাত্র মৌখিক সাক্ষ্যের মধ্যে থাকাটাই সীমাবদ্ধ না, বরং কার্যকরী ভাবে আমাদেরকে আমাদের জীবনে ইসলামকে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আসলে ওই কমিটমেন্ট যেটা দিছি, এটার উপর আমরা ইস্তেকামাত আছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রত্যেক যুগে নবী রাসূলরা এসেছিলেন, আর তাদের কিছু দায়িত্ব ছিল। সেই দায়িত্বের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'মালুন। যে আমি তোমাদের মধ্য থেকে একজন মানুষকে রাসূল করে প্রেরণ করেছি, যার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে কিতাব আবৃত্তি করে শোনানো, দ্যাট মিন্স কুরআন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে যে ইউযাক্কিকুম, তোমাদের জীবনকে তিনি কি করবেন? পরিশোধন করবেন, সংশোধন করবেন। 3 নম্বর দায়িত্ব হচ্ছে তোমাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে। 4 নম্বর দায়িত্ব হচ্ছে তোমাদেরকে এরকম বিষয় শিক্ষা দিবে যা তোমরা পূর্বে জানতে না। আমরা পূর্বে জানতাম না কিসের শিক্ষা? ওহীর শিক্ষা। কুরআন নাযিলের পূর্বে কি এটা জানার সুযোগ ছিল? সুযোগ ছিল। এখানে বলছে যে ইউযাক্কিকুম, তোমাদের জীবনকে পরিশোধন করা। ইসলাম আসার আগে তৎকালীন আরবের লোকজন উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, আমরা জানি না কম বেশ? ইসলাম আসার আগে তৎকালীন লোকজন শরাব পান করত। নারীদেরকে যদি শিশু, কন্যা, সন্তান জন্ম হতো, তাদেরকে জীবিত পুঁতে ফেলত। ইসলাম এসে বলছে না, এটা করা যাবে না। ইসলাম এসে বলছে না, উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না, পোশাক আশাক করতে হবে। একটা ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দিছে, পুরুষদের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীদের জন্য একটা ক্রাইটেরিয়া আছে। কয়টার সময় ঘুমের থেকে উঠতে হবে, কয়টা কোনো হিসাব নিকাশ ছিল না। ইসলাম বলছে না, তোমাকে ঘুমের থেকে উঠতে হবে কখন? ফজরের সময়। ওঠার পরে প্রথম কাজ কি? সুবহে সাদিকের পরে পূর্বে উঠতে হবে, এবং প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা, ফজর নামাজ আদায় করা। এরকম ভাবে পোশাক আশাকের পরিবর্তন, ইসলামের পালন করার পরিবর্তন, এরকম সকল ইসলামের নিয়মের আলোকে সকল পরিবর্তনের নামই হচ্ছে ইউযাক্কিকুম, পরিশোধন করা। প্রিয় ভাইরা, আজকে যারা আমরা ইসলামী আন্দোলন বলি, আন্দোলন শুনলে অনেকের কাছে ভয় লাগে। মনে হচ্ছে আন্দোলন মানে হচ্ছে মারামারি, আন্দোলন মনে হচ্ছে যে মিছিল, আন্দোলন মনে হচ্ছে যে পিকেটিং, আন্দোলন মনে হচ্ছে পরিবর্তন সাধন। আর ইসলামী আন্দোলন মানে হচ্ছে ইসলামের আলোকে পরিবর্তন সাধন। আগে ঘুম থেকে উঠতে 8টার সময়, এখন ঘুম থেকে উঠতে হবে ফজরের পূর্বে। এটা একটা পরিবর্তন। উঠে নামাজ পড়তে হবে। আগে তুমি হাফ প্যান্ট পরে ঘুরতা না, এখন তোমাকে পর্দার ফরজ। যারা আমরা অ্যাডাল্ট হয়েছি তাদের জন্য পর্দার ন্যূনতম, পুরুষদের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা তুমি এখন মেনে চলো, এটা একটা পরিবর্তন। ইসলামের আলোকে তুমি আগে মিথ্যা কথা বলতে মনে করো, এখন তুমি সত্য কথা বলো, এটা একটা পরিবর্তন। ইসলামের আলোকে তোমার এই সকল পরিবর্তনের নামই হচ্ছে কি? ইসলামের আন্দোলন।
তাহলে ইসলামী আন্দোলন আগে কোথায়? আমার ব্যক্তি জীবনে নাকি পরিবার জীবনে নাকি সমাজ জীবনে? আগে আমার জীবনে। আগে বিশ্বাসের পরিবর্তন, তারপরে হচ্ছে যে ছোট ছোট ইবাদতের ক্রমান্বয়ে পরিবর্তন, ছোটখাটো আস্তে 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 আস্তে, এটা পরিবার, তারপরে রাষ্ট্র, সমাজ, তারপরে রাষ্ট্র। তাহলে ইসলামী আন্দোলন এটা কঠিন কোনো বিষয় না। ইসলামের নিয়মের আলোকে প্রতিটা পরিবর্তনের নামই হচ্ছে ইসলামী আন্দোলন। প্রিয় ভাইরা, এই ইসলামী আন্দোলন, এই কাজটি আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে যেরকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আবার আমাদেরকে অর্ডার করছেন। বলছে ফাকিমুস সালাত, অর্ডার, তোমরা সালাত কায়েম করো। শুধুমাত্র নিজে পড়ো বলো না, বলছে কায়েম করো, অন্যদেরকে পড়াও। একই শব্দ দিয়ে বলছে ফাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। যে শব্দ মাধ্যমে নামাজকে আমাদের উপর ফরজ করা হয়েছে, একই শব্দের মাধ্যমে ফরজ করা হয়েছে দিন প্রতিষ্ঠা করা। আবার বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা পালন করো। একই শব্দ দিয়ে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমরা প্রয়োজনে যুদ্ধ করো আল্লাহর পথে। প্রিয় ভাইরা, তাহলে এইগুলো অর্ডার। কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য কি ওয়াজিব নাকি নফল? ফরজ। ওয়াজিব না, নফল না, ফরজ। অর্থাৎ অবশ্যই পালো। একটা আয়াত কি অবিশ্বাস করার কোন সুযোগ আছে? নাই। তাহলে এই সকল কথাগুলো ফাকিমুস সালাত, ফাকিমুদ্দিন, এগুলো আমাদের জন্য ফরজ। এই ফরজ দায়িত্বটি আমাদেরকে পালন করার নির্দেশনা দিয়েছে। কিভাবে পালন করতে হবে আবার একটু বলে দিচ্ছি। সংঘবদ্ধভাবে এই দায়িত্বটা তোমরা কি করো? পালন করো। সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আটকে দাও। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আমরুকুম বিখামসিন বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাওয়াতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। নাম্বার 1, তোমরা সংঘবদ্ধ হও। নাম্বার 2, তোমরা নেতার আদেশ শ্রবণ করো। 3 নম্বর, নেতার আদেশ আনুগত্য করো। 4 নম্বর, আল্লাহর পথে হিজরত করো। 5 নম্বর, আল্লাহর পথে জিহাদ করো। মান খারাজা মিনাল জামাতিন ফি দাশিবিন ফাকাদ খালা ইবতাদাল ইসলাম মিন উরুহি ইল্লা আয়রাজিয়া আমান দাওয়া বিদা জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়াসাম্মা ওয়াসাল্লা জাআলা মিনাল মুসলিমিন। আর কেউ যদি সংঘবদ্ধ জীবন থেকে দূরে সরে যায়, সে যেন ইসলামের রজ্জু গলা থেকে খুলে ফেলবে। আর যদি কেউ ফিরে আসে তাহলে স্বতন্ত্র কথা। এবং যারা জাহিলিয়াতের দিকে আহ্বান করে তারা হচ্ছে জাহান্নামী, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেয়। তাহলে মুসলিম হিসেবে ঘোষণা দিলে যথেষ্ট না। নামাজ যদি পড়ি, রোজাও রাখি, তারপরে যদি আমি জাহিলিয়াতের দিকে আহ্বান করি, জাহিলিয়াত পূর্ণ কাজ করি, তাহলে বলা হচ্ছে যে তার অবস্থান হবে কোথায়? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটা অর্ডার, একটা সংঘবদ্ধতার নির্দেশনা পাই। ইসলামী ছাত্র শিবির একইভাবে সেই কোরআনের আয়াত এবং হাদিসের শিক্ষার আলোকে আমরা সংঘবদ্ধ হয়েছি। আমাদের এখানে আপনাদের শাখার সভাপতি আছে, সেক্রেটারি আছে, আপনার আবার কর্মী। প্রত্যেকটা শাখায় এরকম নেতা এবং কর্মী আছে না? একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে। এবং আনুগত্য, নেতার আদেশ শোনা, এই সিস্টেমটা ওই শিক্ষা থেকে আমরা গ্রহণ করেছি। তাহলে ইসলামী ছাত্র শিবির কিন্তু এমনিতে কাজগুলো করছে না। কোরআন এবং সুন্নাহর শিক্ষা নিয়ে এই সংগঠনের ফরম্যাটটা আমরা এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য কি? ফাকিমুস সালাত, ফাকিমুদ্দিন, সালাত প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা, নাকি? আর দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ সকল দিক বিভাগ এখানে আছে। প্রিয় ভাইরা, তাহলে এই দায়িত্বটি আমরা পালন করতে হবে, ফরজ। এই দায়িত্বটি আমরা সংঘবদ্ধভাবে পালন করতে হবে। আমরা সংঘবদ্ধ হইলাম। এখন প্রতিদিন পর্যন্ত এই কাজটা আমরা করে যাব। টাইম ডিউরেশন কি? এইটা আল্লাহ বলছেন যে ততদিন পর্যন্ত তোমরা প্রচেষ্টা চালাও যতদিন না পর্যন্ত সকল প্রকার ফিতনা ফাসাদ দূর হয়ে দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এখন আপনাদের এলাকায় কিন্তু দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে গেছে? ইসলামের রুলস রেগুলেশন, নিয়ম কানুন কি সমাজে বাস্তবায়িত? আপনাদের যশোরে কি সকল প্রকার নিয়ম কানুন ইসলামের আলোকে চলে? সুদ ঘুষ আছে কি নাই? তার দায়িত্বটা কি আমাদের উপর আছে নাকি শেষ হয়ে গেছে? ততদিন পর্যন্ত যতদিন না সকল প্রকার জুলুম, নিপীড়ন, ফিতনা ফাসাদ দূর হয়ে যায়। তাহলে দায়িত্বটা কোন অবস্থায় আছে? নফল নাকি ফরজ অবস্থায়? ফরজ অবস্থায়। লঙ্ঘন করার কোন সুযোগ আছে? এরপর আল্লাহ বলছেন যে
আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি ফাআকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা তা'মুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকার। এই চারটি কাজ যারা করবে তারা হচ্ছে ইসলামিক দল, আল্লাহর দল। জমিনে যখন তারা কোথাও প্রতিষ্ঠিত হয় তখন তারা এই চারটি কাজ বাস্তবায়ন করে। নাম্বার 1, সালাত প্রতিষ্ঠা করা, কথা বলা হয়েছে। 2 নম্বর বলছে যে যাকাত ব্যবস্থা প্রণয়ন করা। 3 নম্বর বলছে সকল প্রকার খারাপ কাজ বন্ধ, অর্থাৎ সকল প্রকার ভালো কাজের প্রচলন। এবং 4 নম্বর বলছে সকল প্রকার খারাপ কাজ বন্ধ করা। এখন বাংলাদেশের 54টা মন্ত্রণালয় আছে, নামাজ প্রতিষ্ঠার জন্য মন্ত্রণালয় কোনটা জানা আছে আপনাদের? আছে নাকি নাই? তাহলে 1 নম্বর কাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই। 2 নম্বর হচ্ছে যে যাকাত ব্যবস্থা প্রণয়ন, অর্থ মন্ত্রণালয় আছে, কিন্তু যাকাত যাদের উপর ফরজ হচ্ছে অবশ্যই দিতে হবে এরকম কোন আইন বাংলাদেশে আছে? সকল গরিবদেরকে যাকাতের আওতায় আনা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। তাহলে দ্বিতীয় কাজটি কি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে? হয় না। 3 নম্বর হচ্ছে সকল প্রকার ভালো কাজের প্রচলন। ভালো কাজ, আমরা তো এখানে খারাপ কোনো কথা বলতেছি। যদি পুলিশ খবর পায় তাহলে কি করবে? দুপুরের লাঞ্চ সবাইকে দিয়ে দেবে যে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে 1 প্যাকেট করে বিরিয়ানি, ধন্যবাদ, নাকি নিয়ে যাবে থানায়। তাহলে ভালো কাজের প্রচলন নাই, বরঞ্চ কি আছে? ভালো কাজের উপর বাধা আছে। সকল প্রকার খারাপ কাজ কি বন্ধ হয়ে গেছে? সুদ ঘুষ আছে কিনা? একটা বালিশ তুলতে লাগে কত টাকা? 700 টাকা 800 টাকা লাগে না? দুর্নীতি আছে। তাহলে সকল প্রকার খারাপ কাজ বন্ধ হয়ে গেলে জেনা ব্যভিচার এখনো আছে। যারা এটাকে নিবারণ করবে রাষ্ট্রীয় বাহিনী, তারা নিজেরও করাপ্টেড, তারা নিজেরও দুর্নীতিগ্রস্ত, তাই না? তাইলে এই 4টি কাজ যেহেতু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই, তাহলে এটাকে কি কোন ইসলামী রাষ্ট্র বলার সুযোগ আছে? আল্লাহর সংজ্ঞা অনুসারে নাই। তাহলে প্রিয় ভাইরা, এই 4টি কাজ যেহেতু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় নাই, 4টি কাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে বাকি কাজটা কার? রাষ্ট্রের, সরকারের। তখন আমরা এই রাষ্ট্রের একজন সদস্য হিসাবে রাষ্ট্রের আইন কানুন মেনে চললে যথেষ্ট হবে। ঠিক আছে কিনা? এর আগ পর্যন্ত আমাদেরকে এই কাজটা, প্রচেষ্টাটা চালিয়ে যাইতে হবে। প্রিয় ভাইরা, এই কাজটি আমরা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেকে সাথী শপথ গ্রহণ করেছি, অনেকে সদস্য শপথ গ্রহণ করছি। সভাপতি যদি জিজ্ঞেস করি যে আপনি এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে কত ঘন্টা সময় দেন, তিনি বলবেন যে 8 থেকে 10 ঘন্টা। আপনার হয়তো বা কয় ঘন্টা সময় দেন আপনারা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আপনি সংগঠনের এই কাজটি, দিনের এই কাজটি বাস্তবায়ন করার জন্য মাস শেষে 10 টাকা 20 টাকা আপনারা বাইতুল মাল দেন না? এক একজনের প্রচেষ্টাটা একক রকম, মানদণ্ডটা একক রকম। এখন এই দায়িত্বটি পালন করতে গিয়ে যারা চূড়ান্ত সফলতা অর্জন করেছিল তারা হচ্ছে সাহাবী আজমাইন, যাদের নামের শেষে যুক্ত হয়েছে কি রাদিয়াল্লাহু আনহু, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এই কাজটি বাস্তবায়ন করতে গিয়ে তাদের যে প্রচেষ্টা চালিয়েছিল এবং প্রচেষ্টার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছিল 10 জন সাহাবী। তাহলে আদর্শ হিসেবে যদি আমরা গ্রহণ করি, ওই সফল ব্যক্তিদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহ রাসূলকে গ্রহণ করতে হবে। তারা কিভাবে চেষ্টা চালাইছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তাদেরকে পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি, ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তারা তাদের জীবন মরণ সকল কিছু উজাড় করে দিয়েছিল আল্লাহর পথে। তাদের সুনির্দিষ্ট কোনো চাকরি ছিল না, দিন প্রতিষ্ঠা করাই ছিল তাদের জীবনের অন্যতম লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কে আছো আমাকে সাহায্য করবা, কে আছো আমাকে সাহায্য করবা। তখন একদল সাহাবীরা এগিয়ে এসেছিল, যারা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে হাওয়ারি বলা হতো। হাওয়ারি, কে আমাকে সাহায্য করবে, আল্লাহর প্রতি আনসারুল্লাহ কে আসলো। প্রিয় ভাইরা, যখন বদর যুদ্ধের আহ্বান আসলো, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, অল্প সংখ্যক মুসলমান, আর মুসলমানরা যুদ্ধ করবে কি করবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বৈঠকে বসলো। মুসলমানদের সামনে 2টি বাহিনী ছিল, একটি হচ্ছে বাণিজ্য কাফেলা কাফেরদের, আরেকটি হচ্ছে যুদ্ধ কাফেলা। মুসলমানদের সাথে আল্লাহ রাসূল পরামর্শ করছেন যে আমরা কোন কাফেলাটাকে প্রতিহত করবো। অনেকে বলছিল বাণিজ্য কাফেলাটাকে আমরা প্রতিহত করলে আমরা অনেক অর্থ সম্পদ পাবো, আমাদের দারিদ্রতা দূর হবে। আল্লাহ রাসূল বারবার বলছেন যে ভেবে চিন্তে বলো,
তখন অনেকে বুঝতে পারলো যে বাণিজ্য কাফেলাকে আমরা প্রতিহত করলে অর্থ সম্পদ পাবো, কিন্তু আমরা যদি ব্যর্থ হয়ে আমরা তো ধ্বংস, পরবর্তীতে যে যুদ্ধ কাফেলাটা আছে এটা তো এসে আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদের অস্তিত্বই রাখবে না। সেজন্য আমাদের উচিত হবে যে আবু জেহেলের নেতৃত্বে যে যুদ্ধের কাফেলা আসছে সেটা কি প্রতিহত করা। তখন সাহাবীদের মধ্য থেকে, সাহাবীরা ছিল দুই শ্রেণীর সাহাবী। মক্কায় বাড়ি যাদের ছিল তাদেরকে বলা হয়তো মুহাজির, আর যাদের বাড়ি ছিল মদিনায় তাদেরকে বলা হয়তো কি আনসার। মক্কার মুহাজিরদের পক্ষ থেকে একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর রাসূল, আমি মক্কার মুহাজিরদের পক্ষ থেকে কথা দিচ্ছি আপনি যুদ্ধের সিদ্ধান্ত নেন, আমরা আপনার সামনের দিক থেকে যুদ্ধ করব, পেছন দিক থেকে যুদ্ধ করব, আমরা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করব, আপনি যুদ্ধের সিদ্ধান্ত নেন, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। তখন আল্লাহ রাসূল সত্যি সাহস পাইলেন এবং তিনি খুশি হইলেন। তখন আবার বলতেছেন তোমরা ভেবে চিনতে বলো যে আমরা আদৌ যুদ্ধ করব কিনা, কারণ তখনও অনেক সাহাবীদের পক্ষ থেকে কমিটমেন্ট আসে নাই, সহযোগিতার প্রতিশ্রুতি আসে নাই। তখন মদিনার আনসাররা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত করছেন। তখন আনসারদের মধ্য থেকে একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবীকে জাওয়াব, তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল আমরা বুঝতে পেরেছি আপনি আমাদেরকে ইঙ্গিত করছেন, আমি মদিনার আনসারদের পক্ষ থেকে আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা আপনার সহযোগিতায় যুদ্ধ করব। আমরা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো বলবো না যে হে মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবো, এরকম কোনো কথা আমরা বলবো না। আপনি যুদ্ধের সিদ্ধান্ত নেন, আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত নড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। প্রিয় ভাই, এটা ছিল আল্লাহকে সহযোগিতা করার স্টাইল। কাদের? পৃথিবীর সফল মানুষদের, সাহাবীদের। তারা এভাবে সহযোগিতা করছে। আজকে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমার ভূমিকা কি? আমি কতটুকু সময় দিচ্ছি আন্দোলনের জন্য? আমি কি আরেকটু বেশি প্রচেষ্টা চাইলে আমার নামাজ কাজা বন্ধ হইতো কিনা? আমি আরেকটু বেশি সময় দিলে আমি নিয়মিত একজন কোরআন অধ্যায়ী হতে পারতাম কিনা? কোরআনের একজন ভালো অনুসারী হইতে পারতাম কিনা? ভালো একজন মুসলিম হইতে পারতাম কিনা? আমাকে এটা চিন্তা করা উচিত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা মিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যে তোমরা কি এমনিতে জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না যে তোমরা আল্লাহর পথে কে জিহাদ করেছো এবং কে ধৈর্য ধারণ করেছো। অর্থাৎ যারা জান্নাতি হবে তাদের সামনে ধৈর্যের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে পরীক্ষা আসবে কি আসবে না? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা আসবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, এগুলো দ্বারা কি করব? পরীক্ষা করব। এখন আপনি আল্লাহর পথে আছেন, ইসলামী আন্দোলনের পথে, ভয়ের মাধ্যমে, ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে আপনার কোন পরীক্ষা আসবে না, এটা চিন্তা করাটা অকল্পনীয়। আপনি আন্দোলনে থাকবেন এবং আপনার জন্য বাধা বিপত্তি কিছু আসবে, এটাই হচ্ছে যে আপনি যে সঠিক পথে আছেন এটার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো সর্বপ্রথম, বিশাল আকৃতির ফেরেশতাকে দেখার পরে তিনি ভয় পেয়ে গেলেন, তার জ্বর চলে আসছে। তিনি তার স্ত্রীকে ঘটনা খুলে বললেন। স্ত্রী হাদিজা তাকে নিয়ে হাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, যিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, তার কাছে নিয়ে গেল। বলো যে এরকম বিশাল আকৃতির একজন মানুষকে আমি দেখতে পেয়েছি। এই ঘটনা, তিনি খ্রিস্টান ধর্মের কিতাব ইনজিল পড়তেন, তিনি এই সম্পর্কে ধারণা ছিল। তিনি বললেন যে এরকম একজন পূর্ববর্তী রাসূলদের কাছেও এসেছিল, ধারণা করা যাচ্ছে তুমি আল্লাহ রাসূল হবা। তখন তিনি অনেকগুলো কথা বললেন। তখন আল্লাহ রাসূল বললেন যে আমার সাথে কি এরকম খারাপ আচরণ করা হবে? যারা আমাকে আলামিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে। তখন তিনি বলেছিলেন ইতিপূর্বে এই দায়িত্বটি যাদের উপর এসেছিল, এই পয়গাম নিয়ে যে সকল নবী রাসূলরা এসেছিল সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূলকেও তিনি এই কথা বললেন এবং আল্লাহ রাসূলকে যারা আলামিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, যখন দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করলো তখন তাকে বলা হলো কি তিনি একজন কবি, তখন বলা হলো তিনি একজন পাগল, একজন গণক। এরকম ভাবে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা শুরু করলো। প্রিয় ভাইয়েরা, কিন্তু ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে তারা থামায় রাখতে পারে নাই। অসংখ্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তারা এগিয়ে গেলেন ইসলামী আন্দোলনের বিজয়ের পথে। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাই আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীরা
তাদের জীবন দিয়ে ইসলামী আন্দোলনের ভূমিকা পালন করেছেন, জীবন দিয়ে ভূমিকা পালন করেছেন। একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণ করার কারণে তাকে তার প্রভু উত্তপ্ত লোহা গরম করে তার মাথায় হিট দিত এবং সে কষ্ট প্রতিনিয়ত সহ্য করতে হইতো। একদিন আল্লাহ রাসূল পাশ দিয়ে চলে যাচ্ছেন আর তাকে লোহা দিয়ে, গরম লোহা হিট দিয়ে মাথায় হিট দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাসূল চোখ থেকে পানি ছাড়লেন, বাট কিছু করতে পারলেন না। একটা সময় যখন ইসলাম বিজয়ী হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তখন তিনি দেখলেন যে খাব্বাবের পিঠে অনেকগুলো গর্ত। বলে যে এইগুলা কিভাবে হয়েছে? তিনি বললেন যে ইসলামের প্রাথমিক যুগে আমাকে পাথর গলাইয়া গরম করে পাথরের উপর চাপা দিয়ে রাখা হইত এবং পাথরগুলা গলে গলে আমার শরীরের মাংস গোস্তগুলা দিয়ে প্রবেশ করত এবং ঠান্ডা হওয়ার পরে আবার বের হয়ে আসতো। আর এভাবেই আমার মাংসগুলা গলে গেছে, আমার এখানে ছিদ্র হয়ে গেছে। হয়তো তোমার বলে তুমি তো দিনের জন্য ত্যাগ করছো, তাহলে তুমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে অনুদান পাওয়ার যোগ্য, তুমি বলো না কেন? খাব্বাব বলেছিল, দেখো ওমর, তোমার এই অনুদান পাওয়ার জন্য কিন্তু আমি সেদিনে কষ্ট ভোগ করি নাই, আমি কষ্ট ভোগ করেছিলাম আমার স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য। প্রিয় ভাইয়েরা, তোমরা যে আন্দোলনে আজকে সম্পৃক্ত হয়েছ, এই একই আন্দোলন করতে গিয়ে এদেশে 5 জন ইসলামী আন্দোলনের মুর্দে মুজাহিদ তারা জীবন দিয়েছে। আমরা দেখেছি তারা সুস্থ অবস্থায় জেলখানায় প্রবেশ করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মাহমুদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দরা এবং বীর কাশেম আলী ভাই, আমরা দেখেছি তারা সুস্থ অবস্থায় প্রবেশ করেছে, বের হয়েছে লাশ হিসেবে। আর প্রতিবাদ স্বরূপ আমরা মিছিল করেছি, প্রচলিত নিয়মে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু তাদেরকে কি আমরা বাঁচাইতে পেরেছি? আল্লাহ রাসূল যেরকম ভাবে খাব্বাবের নির্যাতন বন্ধ করতে পারেন নাই, আমরা প্রচেষ্টা চালিয়েছি, হয়তো বা আমরা বন্ধ করতে পারি নাই। বাট হযরত খাব্বাব, খুবাইব সহ অসংখ্য সাহাবীরা যারা অনেকে জীবন দেওয়ার মাধ্যমে, অনেকে আহত পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছেন, তাদের নামের সাথে যুক্ত করে নিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আমরা মনে করি যে আমাদের নেতৃবৃন্দ সহ ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই যারা তাদের তরুণ জীবনকে বিলিয়ে দিয়েছে আন্দোলনের জন্য, যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমরা যদি আমাদের নিয়তের উপর ইস্তেকামাত থাকতে পারি, তাহলে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে সম্মানিত করেছেন, আমাদেরকেও একইভাবে তিনি সম্মানিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তোমরা হচ্ছে সে আন্দোলনের কর্মী যে আন্দোলনের জন্য জীবন দিয়েছে আমাদের শহীদ আব্দুল মালেক ভাই, তোমরা সে আন্দোলনের কর্মী যে আন্দোলনের জন্য জীবন দিয়েছে শহীদ নোমানী ভাই, আন্দোলনের কর্মী তোমরা সে আন্দোলনের যে আন্দোলনের জন্য জীবন দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই, যাদের জীবন আচরণ ছিল অন্যরকম। তারা প্রতিষ্ঠিত হয়ে বড় হয়ে অনেক কিছু করবে, তাদের এই স্বপ্ন ছিল না। তাদের স্বপ্ন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন। আব্দুল মালিক ভাই তিনি বলেছিলেন যে পৃথিবীর সমগ্র ইসলাম বিদ্বেষী শত্রু ইসলামকে ধ্বংস করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু মুসলিম এই তরুণরা আমরা বেঁচে থাকতে এটাকে আমরা প্রতিষ্ঠিত হইতে দেব না। আজকে সমগ্র মুসলিম উম্মার উপর নির্যাতন নিপীড়ন চলছে কাশ্মীরে, নিপীড়ন চলছে আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গাদের উপর, নিপীড়ন চলছে সিরিয়াতে, ফিলিস্তিনে। প্রিয় মুসলিম ভাইয়ের, আজকে সময় এসেছে, আজকে আমরা ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা। আর সেজন্য আমাদেরকে আগে তৈরি হতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে। কোনো দ্বিধাশঙ্কা রাখা যাবে না। আজকে হয়তো আমরা একটি প্রতিকূল পরিবেশের সম্মুখীন, কিন্তু ইসলাম এরকম একটি ধর্ম যেটা আলটিমেট বিজয় হবে। ইতিপূর্বে এটি বিজয় লাভ করেছিল এবং পরবর্তীতে এটি বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হে আল্লাহর রাসূল, আপনাকে সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছি এবং এই দ্বীন, এই জীবন ব্যবস্থা অন্য সকল জীবন ব্যবস্থার উপর অবশ্যই বিজয় লাভ করবে। এই আয়াত যখন নাযিল হয়, পৃথিবীতে মুসলিম সংখ্যা ছিল 500, 600, 700, 1000 অথবা এরকম। বাট পৃথিবীর মধ্যে তখন পারস্যরা ছিল ক্ষমতায়, যাদের সৈন্য সংখ্যা ছিল 10 লাখ, আরো বেশি। রোমানরা ছিল ক্ষমতায়, তাদের সৈন্য সংখ্যা ছিল এরকমই।
তখন এই সকল অল্প সংখ্যক মুসলমানদের এই আয়াতের উপর ইস্তেকামাত থেকে দিনের প্রতি অবিচল থাকা যেরকম কঠিন ছিল, আজকে 700 কোটি মানুষের মাঝে আজকে প্রায় আমরা 150 থেকে 200 কোটি মুসলিম সমগ্র পৃথিবীতে, আমাদের জন্য কি তাদের চাইতে কঠিন নাকি সহজ? সহজ। বাট তারা ইস্তেকামাত করেছিল সে আয়াতের উপর এবং অবিচল থেকেছিল। আর অল্প কয়েক বছর পরেই তারা বিজয় করেছিল মক্কা। আরো 8 থেকে 10 বছর পরে তারা বিজয় করেছিল অর্ধ পৃথিবী। হযরত ওমর ইবনুল খাত্তাব ছিল তার শাসক। প্রিয় ভাইরা, আজকে যদি একই বলে বলিয়ান হয়ে, একই ইমানি চেতনায় বলিয়ান হয়ে আমরা নিজেদেরকে গঠন করতে পারি, আমাদের আত্মগঠন করতে পারি, আমাদের জীবনে প্রত্যেকটি ফরজকে ওয়াজিবকে আমরা মেনে চলতে পারি, পর্দার বিধানকে মেনে চলতে পারি, নামাজ কাজা বন্ধ করতে পারি, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগেও আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। কারণ এই বিজয় দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আলটিমেট ইসলামের যারা অনুসারী তারা যদি পৃথিবীতে সাময়িক কিছু কষ্ট কাঠিন্য ভোগ করেও থাকে, আলটিমেট ফাইনাল ডেতে হাসরের ময়দানে শেষ বিচারের দিন তারাই হবে সফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহুম। সেদিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করা হবে না। যাদের জীবনে ইসলাম ছিল, যারা নামাজ করেছে, যারা অন্যকে আল্লাহর প্রতি আহ্বান করেছে, দিন প্রতিষ্ঠার কাজে সক্রিয় ছিল, তাদেরকে সেদিন গ্রহণ করা হবে। আর যাদের জীবনে ইসলাম ছিল না, তাদেরকে সেদিন কি করা হবে? রিজেক্ট করা হবে। সেখানে বলার সুযোগ নাই যে গণতন্ত্রই সবচেয়ে ভালো, সমাজতন্ত্রই সবচেয়ে ভালো। সেখানে মানদণ্ড হচ্ছে যে যাদের জীবন ইসলাম ছিল। প্রিয় ভাইরা, আর এই কাজটি করতে গিয়ে প্রত্যেক যুগে যুগে মানুষ কতগুলো অজুহাতের কারণে দূরে সরে যায়। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিচার যেদিন হবে সেদিন 4 শ্রেণীর মানুষ অজুহাত পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন কি জন্য দিনের দায়িত্ব পালন করতে পারো নাই, এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছিলাম দরিদ্র, সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ, পেটে ভাত নাই, কিসের নামাজ কালাম আর ইসলামী আন্দোলন আর আন্দোলন আছে না? তখন তাদেরকে বলা হবে, তাদের সামনে উপস্থাপন করা হবে হযরত ঈসা আলাইহিস সালামকে। পিতৃহীন ঈসা আলাইহিস সালাম, তার ব্যক্তিগত সম্পত্তি বলতে 2টি চাদর ছিল। তারপরে কিসের দায়িত্ব পালন করছে? নবুয়তের দায়িত্ব পালন করছে, আমাদের মতো ছোট দায়িত্ব নয়। তখন ওই শ্রেণীর মানুষ লজ্জা পাইব। তখন আরেক শ্রেণীর মানুষ বলবে, আমরা ছিলাম সমাজের নির্যাতিত নিপীড়িত দরিদ্র শ্রেণীর, আমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে চাইতাম, ইসলামের পক্ষে কথা বলতে চাইতাম, সমাজের প্রভাবশালী দ্বারা আমরা নির্যাতিত হওয়ার সম্ভাবনা ছিল, রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হওয়ার সম্ভাবনা ছিল, আহত পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনা ছিল। আজকে তাই হচ্ছে। তখন তাদের সামনে উপস্থাপন করা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। নির্যাতিত নিপীড়িত হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের কারাগারে বন্দী অবস্থায় দায়িত্ব পালন করেছেন নবুয়তের। তখন ওই শ্রেণীর মানুষ হতাশ হবে, তাদের কোনো জবাব থাকবে না, তারা লজ্জা পাইব। আরেক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ছিলাম অসুস্থ, 12 মাসি ব্যারাম, 12 মাসি ব্যারাম, এর লেগে নামাজ কালাম করতে পারি না, ওযু ধরে রাখতে পারি না, কত সমস্যা, ঘুম থেকে উঠতে পারি না। তাদের সামনে উপস্থাপন করা হবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে, যার সমস্ত শরীরে পচন দড়ি ছিল, তারপরে কিসের দায়িত্ব পালন করেছে? নবুয়তের দায়িত্ব। সর্বশেষ আরেক শ্রেণীর লোকজন বলবে, আমরা ছিলাম অনেক ব্যস্ত, পরিবার, ঘর সংসার, পড়াশোনা,